প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ৫৯৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি সুমঙ্গলী ভারত কথা। আমরা উপস্থিত আছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায়ের জ্ঞান ও বিজ্ঞান ও যোগের ৩য় পর্বের আলোচনায়। আমরা গত পর্বে শুনলাম শ্রীকৃষ্ণ বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, যারা আমার শরণাপন্ন হন তারা এই দুস্তর মায়ার পারে চলে যায়। যারা আমার শরণাপন্ন হয় তারা এই দুস্তর মায়ার পারে চলে যায়, অর্থাৎ তারা মুক্ত হয়ে যায়। এখানে ঈশ্বরের কাছে সমর্পণ, সম্পূর্ণ শরণাগত হওয়া। কিন্তু কথা হচ্ছে, সবাই কি সমর্পণ করে নিজেকে? সবাই কি ঈশ্বরের কাছে সম্পূর্ণ শরণাগত হয়? নাকি সবাই এই দুস্তর মায়ার পারে চলে যেতে চায়? এই চলে যেতে চাওয়াও আমাদের ভক্তিশাস্ত্র বলছেন, এই যে চলে যাওয়ার ইচ্ছেটা, এই যে সবাই চলে যাবে, যে নিজেকে সমর্পণ করবে, সেই এই মায়ার দুস্তর মায়ার পারে চলে যাবে। কিন্তু এই মায়ার পারে চলে যাবার ইচ্ছে তার কৃপাধীন। অর্থাৎ ঈশ্বর কৃপা না হলে, ভক্তিশাস্ত্র বলছে, ঈশ্বর কৃপা না হলে কিন্তু কোনো মানুষের অন্তরে এই ভাব জাগে না, এই শরণাগতির ভাব, এই সমর্পণের ভাব জাগে না। এবং ঠিক তাই আমরা লক্ষ্য করছি গীতাতে। তিনি বলছেন, শ্রীকৃষ্ণ নিজেই দেখুন বলছেন যারা দুষ্কর্মকারী, দুষ্কৃতেন মূঢ়া মানে মোহগ্রস্ত, যারা দুষ্কর্মকারী, মোহগ্রস্ত এবং নিকৃষ্ট নীচ ধরনের মানুষ, মায়ার প্রভাবে যারা বিবেক বুদ্ধি হারিয়েছে এবং যারা আসরিক স্বভাব আশ্রয় করে আছেন, তারা আমার ভজনা করে না। মানুষ কেন এই মায়াকে অতিক্রম করতে পারে না? নামং প্রপদ্যন্তে। এইসব মানুষ কেন ঈশ্বরের শরণ নেয় না বা কেন নিতে পারে না? কেন তাদের মধ্যে সমর্পণের ভাব জাগে না? কারণ তারা মায়াতে এমন আচ্ছন্ন যে তারা এতটাই মোহগ্রস্ত যে কোনো উচ্চতর চিন্তা তাদের মনে জাগে না। তারা এতটাই নির্বোধ, অথচ তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। এদেরকে বলছেন নরধামা, নরনারীদের মধ্যে এরা নিকৃষ্ট। শ্রীকৃষ্ণ আরো বলছেন, মায়া অপহৃত জ্ঞানা, এদের বোধ বুদ্ধি সম্পূর্ণরূপে অপহৃত হয়েছে। আসুরং ভাবম আশ্রিতা, এরা দুষ্ট আসরিক স্বভাবকে আশ্রয় করে রয়েছে। আমরা 16তম অধ্যায়, ষোড়শ অধ্যায়ে, পঞ্চদশ ষোড়শ অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের এই দৈবী সম্পদ বা মানুষের যে দৈব প্রকৃতি এবং আসুরী সম্পদ বা আসুতি প্রকৃতির আলোচনায় আমরা সেই লক্ষণগুলোকে জানতে পারি এবং সেখানে দেখব কি অনবদ্যভাবে তিনি এই লক্ষণগুলোকে এই ব্যাখ্যা করছেন। কত মানুষ আছেন এইসব দৈব সম্পদের অধিকারী। দৈব সম্পদের অধিকারী মানে তাদের হৃদয়ে প্রেম আছে, দয়া আছে, অন্যের জন্য একটা শুভ কল্যাণকর ভাবনা আছে, অর্থাৎ পরহিতৈষণা তাদের মধ্যে আমরা লক্ষ্য করি। এই সবই দৈব সম্পদ।
আর অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে শোষণ করা, অন্যের ক্ষতি করা, এগুলো হলো সব আসরিক সম্পদ। সংসারে এই দুই ধরনের সম্পদবান মানুষই রয়েছে। এই দুই ধরনের সম্পদ, দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ, দুই আছে। সুতরাং যারা এই ধরনের মানুষ, যারা ঈশ্বরের প্রতি অনুরক্ত নন, তারা নিজেদেরকে সমর্পণ করতে পারেন না, শরণাগত হতে পারেন না। এবার বলছেন যারা শরণাগত, যারা ঈশ্বরকে ভজনা করে, শরণাগত নয়, যারা ভজনা করেন। শরণাগত তার অনেক পরের অবস্থা। বলছে যার এই দুষ্কৃতীরা, এরা ভজনই করে না, এদের মধ্যে সমর্পণ এসব তো দূরে থাক, তারা ঈশ্বরকে একেবারে কোন রকম ভাবে তারা ঈশ্বর চিন্তাই করেন না। কিন্তু যারা ঈশ্বরের ভজনা করেন, তাদের মধ্যেও আবার শ্রীকৃষ্ণ চমৎকার ভাবে এক শ্রেণী বিন্যাস করছে। এটা দেখলে আমরা এবার নিজেদেরকে দেখব, যারা আমরা নিজেরা অনেকেই মনে করি যে আমরা খুব ঈশ্বরের পুজো করি। অনেকেই দেখবেন জপ ধ্যান পুজো না করে জল খান না, এরকম অনেক, এবং তারা নিজেদেরকে খুব ধার্মিক মনে করে। এই যে ধার্মিক, এরা কি সবাই কি সত্যি ধার্মিক, নাকি ঈশ্বরকে জল ফুল দিয়ে পুজো পাঠ করলে, মন্দিরে মন্দিরে গিয়ে হতে দিলে, সাধু সন্তদের চারপাশে ঘুরঘুর করলেই তারা ধার্মিক হয়ে যান, তারা একেবারে পুণ্যবান হয়ে যান? একেবারে বাস্তব ছবিটা বের করে, এবং এই ঠিক যেন আমাদের সামনে একটা আয়না ধরছেন শ্রীকৃষ্ণ, যেখানে আমরা নিজেদের প্রকৃত চেহারাটাকে ঠিক বুঝতে পারি। বলছেন শ্রীকৃষ্ণ যে অর্জুন, এই সংসারে 4 ধরনের পুণ্যকর্ম, মানে 4 ধরনের মানুষ, চতুর্বিধা মানে 4 ধরনের মানুষ ভজন্তে মাং, আমার ভজনা করেন। তারা তো পুণ্যকর্ম, যারাই ভজনা করছেন তারা অন্তত পুণ্যকর্মা। সুকৃতেই নহ অর্জুন, হে অর্জুন, তারা পুণ্যকর্মা। কারণ দুষ্কৃতন্য তাদের কথা তো আগের বার বলেছেন, যাদের মধ্যে আসরিক সম্পদ রয়েছে, তারা ঈশ্বরকে স্মরণ মননই করেন না। এরা অন্তত স্মরণ মরণ করেন, এই দিক থেকে তারা সুকৃতি, তাদের একটা সুকৃতি আছে। এবং সুকৃতি ন অর্জুন, এরা পুণ্যকর্মা। সুকৃতি মানে পুণ্যকর্মা যারা। আর দুষ্কৃতন্য মানে যারা দুষ্কর্মকারী, যাদের কথা আমরা আগের কথা শুনেছি, সৎকর্মকারী। সুকৃতি মানে সৎকর্মকারী। এদের মধ্যেও আবার শ্রেণী বিন্যাস করেছে। তারা কে? অর্থ জিজ্ঞাসু, অর্থী এবং জ্ঞানী। একদল হচ্ছে অর্থ মানে যারা বিপদগ্রস্ত, ঠেলায় পড়েছেন, কষ্টে পড়েছেন। মানে কষ্টে পড়লে, বিপদে পড়লেই ঈশ্বরকে স্মরণ করে, অন্তত কিছু সময়ের জন্য তারা মায়াতীত কোনো উচ্চতর বস্তুর ভাবনা করে, অন্তত ঈশ্বরের প্রতি তাদের একটা ওই সময়টা হলেও একটু যুক্ত হয়ে থাকে। আরতি শব্দটার অর্থ হলো ক্লেশ, যা কিছু আমাদের মানে দুঃখ, দুর্দশা, উদ্বেগ, চিন্তা, এইগুলো হচ্ছে আরতি। আর্ত থেকে আরতি। যখনই আমাদের এরকম ক্লেশ, দুঃখ, দুর্দশা বা কোনো উদ্বেগ, চিন্তা হয়, তখনই আমরা ঈশ্বরের কথা স্মরণ করি। এটাও ঈশ্বরকে স্মরণ মননের একটা প্রেরণা বলা যেতেই পারে। দ্বিতীয় হলো জিজ্ঞাসু, যারা ঈশ্বর সম্বন্ধে জানতে চান, যাদের মনে জিজ্ঞাসা আছে। কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি জিজ্ঞাসা ভবতি। কিছু তারা জানেন আর কিছু জানেন না। এই যেটুকু তারা জানেন, তার জন্য তাদের মধ্যে যা তারা জানেন না
সেই সম্পর্কে প্রশ্নের উদয় হয়। এদেরকে বলা হয় জিজ্ঞাসু, যারা জানতে চান। তত্ত্ব জিজ্ঞাসু যে, সেও কিন্তু ঈশ্বরের ভক্ত। তারপরে শ্রেণীটা হচ্ছে অর্থার্থী, যারা অর্থের অনুসন্ধান করে। এই অর্থ বলতে শুধু টাকা পয়সা নয়, যে কোনো বিষয়, বিষয়ী লোক, তারাও ঈশ্বর চিন্তা করেন তাদের বিষয় লাভের জন্য। সামান্য হলেও এই তিন শ্রেণী, আর্ত, জিজ্ঞাসু এবং অর্থার্থী, এরা ঈশ্বর চিন্তা করেন ত্রাণের জন্য, তাদের জিজ্ঞাসা নিরসনের জন্য এবং তাদের বিষয় লাভের জন্য। এরপরে বলছে জ্ঞানী। জ্ঞানী মানে যিনি তত্ত্বজ্ঞানী, যিনি জানেন যে ঈশ্বরই একমাত্র সত্য, ঈশ্বর লাভই যার জীবনের পরম উদ্দেশ্য, তাদেরকে বলা হচ্ছে জ্ঞানী। জ্ঞানীর মধ্যে জ্ঞান এবং ভক্তি দুই রয়েছে। এই হলো ঈশ্বরের চার ধরনের ভক্ত। আমরা একটু ভাগবত যদি দেখি, সেখানে ঈশ্বর ভাগবতে একটা প্রশ্ন উঠেছে। সেখানে এই প্রশ্ন উঠেছে যে মানুষ কিভাবে ঈশ্বরের ভক্ত হয়ে ওঠে। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, হঠাৎ একজন ঘোর বিষয়ী মানুষ সে ঈশ্বর সম্পর্কে কিছু কথা শুনতে পেল। ফলে সাময়িক হলেও তার মধ্যে ঈশ্বর সম্পর্কে একটু আগ্রহ জন্মায়। জগতের প্রতি, অর্থ বা ক্ষমতার প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তার মনে সে ঈশ্বরের কথা শুনে একটু ঈশ্বর প্রীতির সঞ্চার হয়। হয়তো তার তীব্র বৈরাগ্য নেই, কিন্তু সেই সময়টা তার আসক্তিও তেমন তীব্রতা থাকে না। এই ধরনের মানুষের ভক্তিপথই প্রশস্ত। অর্থাৎ ভক্তির আধারে অতি বিষয়ী মানুষও সাময়িক হলেও তারা একটু ঈশ্বরের দিকে আকর্ষিত, তাদের অন্তরে একটু ঈশ্বর প্রীতি দানা বাঁধে। এইটা হচ্ছে যদৃচ্ছয়া মত কথা দো জাত শ্রদ্ধস্তু ইয়ঃ পুমান ন নির্বিন্ন নাতি শক্তো ভক্তি যোগস্য সিদ্ধিদা। মানে ভক্তি যোগের এখানে গুরুত্বটা বোঝাচ্ছে। ভক্তি যোগের অপূর্ব মহত্বের কথা এখানে বলছে। যদৃচ্ছায়া মত কথা দো জাত শ্রদ্ধা। দুইবার হয়তো কোথাও যাচ্ছে, যেতে যেতে সেখানে সে শুনতে পেল কোথাও ঈশ্বরের কথা হচ্ছে বা ঈশ্বরের নাম গান হচ্ছে, তার কানে এলো। এই শুনতে শুনতে তার মনে একটু ঈশ্বর সম্পর্কে একটু প্রীতির সঞ্চার হলো, একটা অনুভূতি এলো। শেষ কিন্তু তার অগোচরে সে কিন্তু ভক্তি পথে একটু আকর্ষণ বোধ করল। এবং এই সময় তার মধ্যে সে একজন খুব ঘোরতর বিষয় এলো, কিন্তু ওই সময়টা তার বাসনা কিন্তু, বিষয় বাসনা কিন্তু অতটা প্রবল থাকে না। ভক্তিপথের সে ঈশ্বরের নাম গান ভজনের ফলে তার মধ্যে একটা ভক্তির, একটা ভাবের, একটা অনুরণন সৃষ্টি আসে। এইভাবেই এই নাম গান শুনতে শুনতে একদিন তাকে আত্ম উপলব্ধির
পথে সে চলে আসে। ভক্তির এই যে ভক্তি, এখানে এই যে যদৃচ্ছায় অর্থাৎ দৈবাত, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ। কারণ আমরা এটা এরকম বহু ঘটনা ঘটেছে এই সংসারে, বহু ঘটনা আমরা এরকম জানি যে হঠাৎ কোন অপ্রত্যাশিত ভাবে কারো কারো হৃদয়ে এই অধ্যাত্ম প্রেরণা চলে আসে। হঠাৎ কোনো আঘাতে, কোনো কথায়, কোনো শব্দে, কোনো সঙ্গীতে বা কোনো মূর্ছনায়, কেউ জানে না কখন তার মনে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে। এই যে পরিবর্তন, এটা হঠাৎ আসে এবং তার ফলে দেখা যায় যে ঘোরতর বিষয়ী মানুষও কিন্তু ভক্তিপথে এসে সে ঈশ্বর প্রণিধানে আধ্যাত্মিক চিন্তায় নিরত হয়েছে, অর্থাৎ বিষয় ছেড়ে সে কিন্তু বিষয়ীর খোঁজ করছে, ঈশ্বর পথে সে চলে এসেছে। এই জন্যই শ্রীকৃষ্ণ এই জ্ঞানীকে এত গুরুত্ব দিচ্ছে। জ্ঞানী কিন্তু ভক্তও জ্ঞানী, কারণ জ্ঞান না থাকলে ভক্তি আসে না। ভক্তি বলতে এখানে মনে রাখতে হবে কোন রকমের আবেগ নয়, অর্থাৎ এই মুহূর্তে আছে পর মুহূর্তে নেই, এরকম আবেগকে কিন্তু ভক্ত বলে না। ভক্তি আসে শ্রদ্ধা বা বিশ্বাস থেকে, এই শ্রদ্ধা আসে জ্ঞান থেকে। না হলে সাময়িক আবেগ কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে বলছে তেষং জ্ঞানী নিত্যযুক্ত। এই যে জ্ঞানীদের কথা বলছেন, এই জ্ঞানীকে শ্রেষ্ঠ যে বলছেন, বলছে এই কেন শ্রেষ্ঠ, কেন এই জ্ঞানী নিত্যযুক্ত, সদা যোগী। ওই আর বাদ বাকি যে তিনজনের কথা বলেছে, আর্ত কিংবা এখানে বলেছেন জিজ্ঞাসু, অর্থার্থী, এদের হচ্ছে একটা বিশেষ কোন উদ্দেশ্য। ওদের ওই উদ্দেশ্য মিটে যায় যে আর্ত, তার কষ্টটা ক্লেশটা মিটে গেলে সে ঈশ্বরের সাথে গুড বাই করে দেয়, আর ঈশ্বরের কথা তার মনে আসে না। যে জিজ্ঞাসু, যিনি জ্ঞান অন্বেষণ করতে চাইছেন, যে জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসাটা মিটে গেলেই তার ঈশ্বরের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। সেরকম অর্থার্থী, বিষয়ী তিনি হয়তো কোনো কিছু পাবার জন্য খুব পুজো আর্চা করছেন, ব্রত করছেন, এই পেলে ওই দেব, ঈশ্বরের সাথে দোকানদারি করছেন। এদের ঈশ্বরের সাথে সম্পর্ক হচ্ছে কোন একটা বিশেষ কারণ। কিন্তু জ্ঞানী যিনি, তিনি একান্ত ভক্তির, এক ভক্তির, একান্ত একনিষ্ঠ ভক্ত, বিশিষ্যত সর্বোৎকৃষ্ট। সেই জন্য বলছেন প্রিয় হি জ্ঞানী নাম, আমি এই জ্ঞানীদের মধ্যে আমি অত্যন্ত প্রিয়। এখানে শ্রীকৃষ্ণ বলছে অহম, আমি। শ্রীকৃষ্ণ সেই পরম ভূমিতে দাঁড়িয়ে তিনি আলোচনা করছেন। কারণ লক্ষ্য করবেন, গীতার প্রত্যেকটি অধ্যায়ের শেষে যখন সেই অধ্যায়টি শেষ হচ্ছে, তখন সেখানে বলা হচ্ছে, সেই অধ্যায়টি এখানে যে আমরা আগের দিন আলোচনা করেছি, শ্রীকৃষ্ণ একটা প্রত্যেক জায়গায় যোগযুক্ত হয়ে যোগেশ্বর রূপে এই যে প্রত্যেকটা আলোচনা করছেন, সেখানে দেখুন প্রত্যেকটা এই পর্বের, ভগবদ গীতার প্রত্যেক পর্বের শেষে বলছে ইতি শ্রী মহাভারতে শতসহস্রং সংহিতায়ং বৈয়াসিক্যং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক
যোগ নাম অমুক অধ্যায়। তার মানে কি, এখানে বলছে মহাভারতে শত সহস্রং লক্ষ শ্লোক, শত সহস্র মানে লক্ষ শ্লোকাত্ম মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা রূপ উপনিষদে, যেখানে উপনিষদ কথা এখানে এসছে, এবং বলছে ব্রহ্মবিদ্যা বিষয়ক। উপনিষদ মানে হচ্ছে যা ব্রহ্মবিদ্যা সম্পর্কে আলোচনা করে, এবং তারপরেই বলা যে শুধু ব্রহ্মবিদ্যা বলেই এখানে উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু, শ্রী ভগবদ গীতা রূপ উপনিষদে। এবং উপনিষদ ব্রহ্মবিদ্যা বিষয়ক, এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে শুধু সে কথা বলেই শেষ করছে না। উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং, তারপরেই বলা হচ্ছে আসল কথাটা, আসল যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ। যোগ রূঢ় হয়ে যোগেশ্বরের ভূমি থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই অধ্যায়ের কথা। তাহলে এই জায়গাটাই তিনি সেই যোগ রূঢ় অবস্থায় যোগেশ্বর রূপে তিনি এখানে বলছেন যে অহম, আমি, সেই শব্দ বলছি সচ মাম প্রিয়, তিনি আমার প্রিয়, আমি তাকে ভালোবাসি। কাকে? সেই একনিষ্ঠ ভক্তদের, এক ভক্তির বিশেষতে, মানে একান্তিনম ভক্ত, যে ভক্তকে, যে একান্তিনা মুখ্যা, ভক্তদের মধ্যে একান্ত ভক্ত, একমাত্র যে ঈশ্বরকেই চান, এক দিক, তার অন্য কোনো দিকে ডাইভার্সন নেই, অন্য কোনো দিকেই সে চায়, আর কিছু সে চায় না, একনিষ্ঠ, তাকে সচম মামা প্রিয়। এটা হচ্ছে ভক্তিযুক্ত জ্ঞানের সর্বোচ্চ প্রভাব। ভাগবত এই বড় চমৎকার ভাবে এখানে বলছেন। আমরা ভাগবতের কথা বারবার বলি এই কারণে, যেখানে গীতা শেষ হয় সেখানে ভাগবত আরম্ভ হয়। সেখানে দেখুন, এই ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদের কাহিনী আছে। সেখানে সেই প্রহ্লাদ, তিনি সেই ঈশ্বরকে দেখছেন, তার কাছে আসছেন। তিনি প্রহ্লাদ, যিনি অনন্য ভাগ হয়ে, আবিষ্ট চিত্ত হয়ে, মজ্জাবিষী চেতসঃ হয়েছে, তিনি অনন্য ভাব, একেবারে এক চিত্ত হয়ে তিনি সেই স্তব করছেন। এবং এই যে স্তবটা, এই প্রহ্লাদের যে স্তব রয়েছে, সেই স্তবের বৈশিষ্ট্য হচ্ছে প্রহ্লাদের কাছে ভগবান তার ভুবন মোহন রূপ নিয়ে দেখা দেননি। সবচেয়ে ভয়ঙ্কর রূপ, অর্থাৎ যেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না, এমন এক করাল রূপে তিনি প্রহ্লাদের সামনে প্রকট হয়েছেন আকস্মিক ভাবে, এবং প্রকট হয়ে তার পিতাকে নখের দ্বারা বিদীর্ণ করে তিনি নিজের উরুর উপর তখনও শুইয়ে রেখেছেন। কি অকল্পনীয় বিভৎসতার রূপ! অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ, এবং উরুর উপর শায়িত সদ্য নিহত হিরণ্যকশিপু। সেই জায়গায় দাঁড়িয়ে অকুত ভয় প্রহ্লাদ বলছেন, আমি ভয় পাই না তোমার ওই ভয়ানক মুখ, জীব, সূর্যের মতন জল জলে চোখ, ভ্রুকুটি বা ওই উগ্র দংশটা দেখে। নাহং ভিবজ্জতে তে হতে ভয়ানকস্য জীবাক নেত্র ভ্রুকুটির ভয়ংস দ্রষ্টা। কারণ প্রহ্লাদ তাকে স্বরূপে চিনেছেন। আধারে মুখ ঢাকিলে স্বামী, তোমারে তবু চিনিব আমি, মরণ রূপে আসিলে প্রভু, চরণ ধরে মরিব। তো সেই প্রহ্লাদ, তিনি
এখানে যে কথাটা বলছেন, যে কথার জন্য আমরা বলছি ভদ্র ভদ্রং তে প্রীতি অহং তে অসুরোত্তম, যে প্রহ্লাদ অসুর কুল শ্রেষ্ঠ, তাকে যখন তাকে যখন নৃসিংহ বর দিতে চাইছেন, তার উত্তরে প্রহ্লাদ কি বলছেন? বলছেন এখানে যে আমি তোমার সাথে, তোমাকে কিছু পাবার জন্য আমি তোমার স্তব করছি না, তোমার ভজনা করছি না। তিনি তার সাধনার ধারাকে মিসইউজ করছেন না, অপব্যবহার করছেন না, মিথ্যাচার করছেন না তিনি। প্রহ্লাদ বলছেন যদি আমি এই তোমার কাছ থেকে কিছু পাবার জন্য আমি যদি তোমার ভজনা করি, তাহলে তো আমার এই যা স্তব স্তুতি ভজনা, তোমার নাম গুণ ও গান সবটাই তো তখন বার্তা ভবন্তি। বার্তা মানে, বার্তা শব্দটির সাথে আপনারা খুব পরিচিত, বারবার মহাভারতে আমরা বলেছি। অর্থনীতি অর্থাৎ ব্যবসা, মানে তাহলে তোমার সাথে আমার সবকিছুই একটা লেনদেনের ব্যাপার হয়ে যাবে, দোকানদারি হয়ে যাবে। এটা তো করতে হয় না। চমকে উঠতে হয় আমাদের এই প্রহ্লাদের কথা শুনে। তিনি যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন অজিতেন্দ্রীয় মানুষের পরিণতি, যারা সাধন পথে প্রবর্তিত হয়ে সামান্য শক্তি অর্জন করে তাকেই ব্যবসাতে নিয়োজিত করেছে। ধর্ম তাদের কাছে পণ্য সামগ্রী, ধর্ম তাদের কাছে পেশা, কিংবা কোনো কিছু পাবার জন্য ঈশ্বরের সাথে তারা দোকানদারি করছে। আমি তোমাকে এটা দেবো, তুমি আমাকে এই দেবে। আমি তোমাকে এই ভালো ভালো ফল মূল প্রসাদ জামা কাপড় টাকা পয়সা সব দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে এই দাও ওই দাও এই দাও এই দাও। এটা তো সম্পূর্ণ দোকানদারি। এইখানে প্রহ্লাদ বলছেন আমি কোনো কিছুর জন্য আমি তোমাকে চাইছি না, আমি চাইছি শুধু তোমাকে ভালোবাসি বলে, তোমাকে স্বরূপত আমি লাভ করতে চাইছি। তোমাকে আমি কি করে পাবো? মানে যোগের মাধ্যমেই আমি তোমাকে পাবো। আমি তোমার সাথে সম্পূর্ণত যুক্ত হয়ে থাকতে চাইছি। আমার সমস্ত প্রণাম স্তুতি পূজা সমস্ত কর্ম সব আমি তোমাকে অর্পণ করছি। আমার কাজ তোমাকে শুধু স্মরণ করা আর তোমার কথা শ্রবণ করা। স্মরণ আর শ্রবণ। তো এই হচ্ছে শুদ্ধ ভক্তির কথা। এইখানে এই শুদ্ধ ভক্ত কে হতে পারেন না, যিনি প্রকৃত জ্ঞানী, যিনি স্বরূপে চিনেছেন। প্রিয় হি জ্ঞানীন অর্থ অহম সচ মম প্রিয়। জ্ঞানী আমার প্রিয়, অত্যন্ত আমার প্রিয়। এবং সেখানে দেখুন, এখানে বলছে এই জ্ঞানীকে শ্রীকৃষ্ণ কিরকম ভাবে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন। ভক্ত ঈশ্বরের কাছে কোন পর্যায়ে রয়েছেন, ঈশ্বর এরকম একজন ভক্তের জন্য কতটা ব্যাকুল, এবং সেই ভক্তকে ঈশ্বর কি স্থান দেন সেটা এখানে বলছেন এরা সবাই যারা আমার স্মরণ মনন করে প্রত্যেকেই মহান। উদারা সর্ব এবৈতে, সবাই এখানে মহান। কিন্তু জ্ঞানীকে আমি আমার আত্মস্বরূপ বলে মনে করি। এখানে উদারতা হচ্ছে মহত্ব। ভারী চমৎকার শব্দ এটা। অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসম উদার চরিতানং তু বসুধৈব কুটুম্বকম। এটা একটা বিখ্যাত সংস্কৃত শ্লোক। বলছে অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসম
উদার চরিতানং তু বসুধৈব কুটুম্বকম। একজন উদারচিত্ত মানুষই এই সংসারকে নিজের করে নিতে পারে, এই জগৎ সংসারকে নিজের করে, নিজের কুটুম্ব হিসেবে, নিজের পরিবার হিসেবে নিতে পারে, যার মধ্যে সেই উদারতা রয়েছে। এই উদারতা একটা ভীষণ গুরুত্বপূর্ণ মহত্ব মানুষের মধ্যে। চার ভক্তই মহান উদার, কিন্তু বাকি তিনজন স্বার্থপর, কিছু পাবার আশায় তারা ঈশ্বরকে ডাকছেন। ঈশ্বর তাদের কাছে উপায়, উদ্দেশ্য নয়। ঈশ্বরকে তারা ভালোবাসে না। উদার সর্বৈবত, তবু ঈশ্বর বলছে ঠিক আছে এরা উদার, ডাকছে তো, তবু একটু তো স্মরণ মনন করছে, খানিকক্ষণ যেমন হোক তবু তো আমাকে ডাকছে, যে কোনো কারণেই হোক স্মরণ তো করছে এখানে। কিন্তু জ্ঞানী হচ্ছে, জ্ঞানী তো আত্মৈব মে মতম, জ্ঞানী আমার আত্মস্বরূপ। আস্থিত সহি যুক্তাত্মা মাম এব অনুত্তমম গতিম। এক কারণ আমাকে একমাত্র পরম গতি রূপে তারা আশ্রয় করেছে। কি করে এই সর্বোৎকৃষ্ট ভাবটাকে মানুষ আয়ত্ত করতে পারে, সেই কথা এবার বলছেন শ্রীকৃষ্ণ। বলছেন বহুনাং জন্ম নামন্ত জ্ঞানবান মাং প্রপদ্যতে। জন্ম জন্মান্তর ধরে নিজেকে পরিশুদ্ধ করে সাধনা করতে করতে অবশেষে মানুষ এই পরম সত্য উপলব্ধি করে, বাসুদেব সর্বম ইতি। এই বাসুদেব অর্থাৎ কৃষ্ণই সবই হয়েছে, ঈশ্বরই সব বস্তুর মধ্যে বর্তমান। এটা একদিনের সাধনায় বা এক জন্মের সাধনায় বোঝা যায় না। বহু জন্ম ধরে নিজেকে পরিশীলিত করতে 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 তখন এই অভিজ্ঞতা, এই উপলব্ধি আসে। সেই জন্য বলছে এই যার এরকম উপলব্ধি হয়েছেন তিনি মহাত্মা, ওই উদার তিনি। কিন্তু এই ধরনের মহাত্মা সুদুর্লভ, স মহাত্মা সুদুর্লভ। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তার সাক্ষাৎ পাওয়া কঠিন, দুর্লভ, কারণ এটা তো পূর্ণতার চরম অবস্থায়। এইরকম চরম অবস্থায় তো সবাই পৌঁছয় না, কেউ কেউ পৌঁছয়, তা খুব কমই পৌঁছয়। সুতরাং ওই কেউ কেউ হয়তো খুব কম, তারা একেবারে গিরিশ শিখরে তো সবাই উঠতে পারে না, কেউ কেউ পারে, কিন্তু সবাই চেষ্টা করছে ওঠার। এই সবাই যারা চেষ্টা করছে এরা প্রত্যেকেই মহান। এই প্রত্যেকের মধ্যে কেউ হয়তো একেবারে শিখর দেশে অধিরোহণ করতে পারে, তার কথা বলছে। এবং সেই জন্যই বলছেন জ্ঞানী তো আত্মৈব মে মতম, জ্ঞানী আমার আত্মস্বরূপ। আস্থিত সহি যুক্তাত্মা মাম এব অনুত্তমম গতি। সবসময় আমাদের প্রতিষ্ঠিত থাকার দরুন জ্ঞানী উচ্চ অবস্থা লাভ করছে। অর্থাৎ আধ্যাত্মিক জীবন যদি আমরা অভ্যাস করে চলি, তাহলে জীবনের শেষে আমাদের কিছু লাভ হবে। আর ওই যে প্রথমেই বলা হয়েছে যে কোনোটাই নষ্ট হবে না। এই জীবনে আমরা যতটুকু এগোলাম, পরের জীবনে আবার আমরা ঠিক ওইখান থেকে শুরু করবো, একেবারে আবার প্রথম থেকে, শূন্য থেকে আবার শুরু করতে হবে। এই জীবনে আমরা যদি 1, 2 করে 2 অবধি এগোই, পরের জন্মে আমরা আবার 2 থেকে শুরু করব। তারপরে সেই জন্মে যদি আমরা 5 অবধি এগোতে পারি, তারপরের জন্মে আমরা 5 থেকে এগোতে পারি। এইভাবে আগের গুলো আমাদের নষ্ট হবে না। এই জন্য বলছে বহুনাম জন্ম নামান্তে, বহু জন্মের শেষে জন্ম জন্ম এক সাধনা করে এই চরম সত্যকে উপলব্ধি করে। কি সেই উপলব্ধি? বাসুদেব সর্বম ইতি। সমস্ত ব্রহ্মাণ্ডই বাসুদেব, তিনি সেই অনাদি শুদ্ধ চৈতন্য, যাকে আমরা ব্রহ্ম বলি, আত্মা বলি, বিষ্ণু বলি, আদ্যাশক্তি বা যা ভাবে নামেই ডাকি না কেন, সেই পরম সত্য এক এবং অভিন্ন। সেই এই নিখিল ব্রহ্মাণ্ড সেই পরম সত্যেরই প্রকাশ। এইটা হচ্ছে
মানুষের চরম উপলব্ধি, এবং এই ধরনের উপলব্ধিবান মানুষ দুর্লভ। তো এইখানেই বলছেন, এই জন্য এই বাসুদেব সর্বম ইতি এই কথাটা এতটা গুরুত্বপূর্ণ। এই রসমাহাত্মা সুদুর্লভ। ডুবি অমৃত পাথারে যাই ভুলে চরাচর, মিলায় রবি শশী, নাহি দেশ নাহি কাল নাহি হেরি সীমা, প্রেম মূরতি হৃদয়ে জাগে, আনন্দ নাহি ধরে। এই উপলব্ধি, এই যে একটা চরম উপলব্ধি, এই আত্ম-উপলব্ধি হচ্ছে অধ্যাত্ম অনুভূতির শেষ কথা। মানুষ তার নিজের প্রকৃতি বা স্বভাবের দ্বারাই চালিত হয়। আমাদের সংস্কার আমাদের জীবনের গতি নির্ধারণ করে, একটা বিশেষ দিকে আমাদেরকে চালনা করে। তার ফলে কাম স্থায়ী স্থায়ী ঋতজ্ঞানা, স্বরূপের জ্ঞান আবৃত হয়, আর মানুষ নানা কামনার বাসনার প্রতি আকৃষ্ট হয়। এই জন্য সে হয়তো নানা দিকে নানার কিছু পাবার জন্য নানান কামনা বাসনার আকর্ষণে প্রকৃত জ্ঞান মানুষের সরে যায়। সেই জন্য প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা নানাবিধ দেবতার অর্চনা করে। হয়তো ভাবে এটা করলে এটা পাবো, ওকে পুজো করলে ওকে ধরব, একে ধরলে সেটা লাভ হবে, অমুককে ধরলে অমুক লাভ হবে। ভারী চমৎকার সেই গল্পটি। ঠাকুর বলতেন, রামকৃষ্ণদেব বলতেন যে একজন লোক ওই বাবুর চাকর বাকরকে গিয়ে ধরছে, গোমস্তাকে ধরছেন, দারোয়ানকে গিয়ে ধরছেন, নায়ককে গিয়ে ধরছেন, অমুক কর্মচারীকে দিয়ে ধরছে। কিন্তু সেই লোকটি এদেরকে এত লোককে ধরাধরি করে সে অল্প অল্প কোথাও পাচ্ছে, কোথাও পাচ্ছেন। কিন্তু সে যদি একবারে সোজাসুজি বাবুকে গিয়ে ধরে, অর্থাৎ যিনি মালিক তাকে যদি ধরে, তার সাথে যদি বন্ধুত্ব করতে পারে, একবার তার সাথে যদি সম্পর্ক যুক্ত হয়, তাহলে তার কোনো কিছুর অভাব থাকে না, সবই সে পেয়ে যাবে। এই কর্মচারীদের দেবার ক্ষমতা কতটুকু? তারা কখনো দিতে পারে, কখনো দিতে পারে না। কিন্তু যিনি মালিক তার সাথে যদি সম্পর্ক যুক্ত হয়, তাহলে কোনো কিছুরই আর অভাব হয় না। এইটা হচ্ছে প্রকৃত ধর্মের লক্ষ্য, হলো আধ্যাত্মিক বিকাশ, উন্নতি আর পরম সত্যের উপলব্ধি। এখানে আমরা এই কথা বলার পরে শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন, যে যে দেবমূর্তিকে যে যে ভক্ত শ্রদ্ধা সহকারে পূজা করতে চান, তার সেই শ্রদ্ধাকে আমি অবিচলিত রাখার ব্যবস্থা করি। যো যো ইয়ং ইয়ং তনু ভক্ত শ্রদ্ধাম অর্চিতুম ইচ্ছতি, যে ভক্ত শ্রদ্ধা সহকারে যে বিশেষ দেব বা দেব মূর্তির পূজা করতে চান, আমি তাকে অত্যন্ত, তার শ্রদ্ধাকে আমি ধরে রাখার চেষ্টা করি। তস্য তস্য অচলং শ্রদ্ধাং তমেব বিদ্যধামঃ, আমি তার অন্তরে সেই শ্রদ্ধাকে আরো দৃঢ়তর করি। এখানে হচ্ছে যে কোনো একটা মাধ্যম ধরে, যে কোনো একটা শক্তিকে ধরেই তুমি সেই পূর্ণের কাছে যেতে পারো। অর্থাৎ বিভিন্ন পথ সেই এক জায়গায় গিয়ে পৌঁছেছে। কিংবা রামকৃষ্ণ দেবের কথায়, বিভিন্ন ঘাটের মাধ্যমে নেবে তুমি সেই একই জলকে পান করতে পারো। তারপরেই বলছেন শ্রীকৃষ্ণ যে সতয়া শ্রদ্ধায়া উক্ত তৎসাধারম ইহতে, সেই শ্রদ্ধাযুক্ত ভক্ত সেই বিশেষ দেব, সেই দেব ঈশ্বরের আরাধনা করে, সেই দেবমূর্তির আরাধনা করে, লভতেই চে তৎ কামান, তার বাঞ্ছিত ফল লাভ করে। কিন্তু সেই ভক্তকে সেই অভিষ্ট ফল কে দেয়? লভতেই চে তৎ কামান, কে দেয় তাকে? ময়ৈব বিহিতান হিতান, অনন্ত উৎস একমাত্র আমার কাছে। অর্থাৎ তুমি যে কোনো
রাস্তা দিয়ে যাও না কেন, ওই মূল জায়গাতে গিয়েই পৌঁছবে। তুমি তৃষ্ণার্ত হয়ে যে ঘাট দিয়েই নাবো না কেন, দিঘির যে কোনো ঘাট দিয়েই তুমি নাবো না কেন, ওই তৃষ্ণা মেটাবার জলই তুমি পাবে, ওই দিঘি, ওই সেই জলের কাছেই তুমি যাবে। এগুলো সব হচ্ছে বিভিন্ন পথ। এবং সেখানে বলছেন তারা এই যে বিভিন্ন পথের মধ্যে গিয়ে ঘুরে ঘুরে অন্যান্য, আমরা যদি মূলের দিকে না গিয়ে, মূল ঈশ্বর না হয়ে আমরা যদি তার বিভিন্ন শক্তির বিভিন্ন উপাধিতেই যদি মগ্ন হয়ে থাকি, তার ফলে যে সিদ্ধি আমাদের কাছে আসুক না কেন, সেই সিদ্ধির স্থায়িত্ব বড় স্বল্প, কিছু কালের জন্য। তদ ভাবতি অল্পমেধসম, কারণ তাদের অল্প বুদ্ধি, তাদের বৈষয়িক বুদ্ধি বেশি, কিন্তু তাদের আধ্যাত্মিক বুদ্ধি খুব কম। অল্প মেধসম, অন্তরের মোহন্ধকার তারা ভেদ করতে পারেন না তারা। সেই জন্য বলছেন দেবান দেব যজ জানতি, দেবতারা, উপাসকরা উপাস্য দেবতার কাছে যান, আর মদ ভক্তা জানতি অপিমান, আমার ভক্তরা আমার কাছে আসেন। এখানে মাম অপি শব্দের দুটো লক্ষ্য করুন। দেবান দেব যজি জানতি মদ ভক্তা ইয়ান্তি মাম অপি, এই যে মাম অপি শব্দ লক্ষ্য করুন, অর্থাৎ একমাত্র সেই পরমকে ধরতে হবে আমাদের, তার উপাধিকে নয়। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে সেই মালিক, তার কর্মচারীরা নয়। সেই পরমকে আমাদের ধরতে হবে, সেই পরম সত্যকে আমার লাভ করতে হবে। সেই সত্যের বিভূতিতে আমি আকৃষ্ট হয়ে যদি পড়ি, তাহলে সেই সত্য আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এখানে হচ্ছে মা যেন ভুলিয়ে রাখেন নানা কিছু দিয়ে শিশুকে। শিশু ভুলে ওইসব নিয়েই মগ্ন হয়ে থাকে, মাকে আর পায় না। মা তখন শিশুকে ওই খেলনা টেলনা দিয়ে ভুলিয়ে রেখে মা অন্য জায়গায় সরে যায়। ওই জায়গায় বলছে ওই তুমি ভুললো না। এইবারে বলছেন আমার অব্যয় তুরীয় অপরিবর্তনীয় পরমাত্মা স্বরূপ না জেনে অবিবেকেরা মনে করে যে অব্যক্ত বা অপ্রকট আমি ব্যক্ত বা প্রকাশিত হয়েছি। বলছেন প্রকৃত রূপে আমি অব্যক্তম বা অপ্রকাশিত, জগৎ প্রপঞ্চের প্রকটিত লীলার অতীত, সেটাই হচ্ছে যথার্থ স্বরূপ। অর্থাৎ ঈশ্বরের কাছে উচ্চতর স্বরূপকে উপলব্ধি করাটা একটু কঠিন। এই জন্য তার যে চতুর্দিকে তার যা বিভূতি আছে তাতেই আমরা মগ্ন হয়ে থাকি। ফলত আমরা সাধারণ মানুষ ভাবি যে এই তো ঈশ্বররূপী এই যা আছে, এরা তো আমাদের মতন সাধারণ মানুষ, তারাও খায় দায় থাকে, তার মধ্যে তো বিশেষত্ব কিছু নেই। কিন্তু আসল কথা হচ্ছে অন্যের মহত্ব বুঝতে হলে তো নিজের মধ্যেও কিছু তো মহত্ব থাকতে হবে, না হলে আমি অন্যকে বুঝবো। একজন মহত্ব মানুষকে, একজন মহত্তর মানুষকে আমরা বুঝবো কি করে নিজের মধ্যে যদি সেই মহত্ব না থাকে? সেই জন্য বলছি যে ঈশ্বরের সর্বোচ্চ প্রকাশ সম্পর্কে বলছে যে এই সর্বোচ্চ প্রকাশ বোঝা কিন্তু খুব মুশকিল। সেটা বুঝতে হলে সেই রকম একটা উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক অনুভূতি থাকতে পারে। সে এইখানে বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন অব্যক্তম ব্যক্তিম আপপন্নম, যা অব্যক্ত তা ব্যক্ত হয়েছে, যা অপ্রকাশিত তা প্রকাশিত হয়েছে। মন্নতে মাম অবুদ্ধয়, যারা অল্প বুদ্ধি তারা আমার সম্বন্ধে এরকম ভাবে। তারা ভাবে যে জগতের আর সবার মতো শ্রীকৃষ্ণ একজন ক্ষুদ্র সীমাবদ্ধ মানুষ, পরম ভাব অজানন্ত, আমার পরম প্রকৃতিকে তারা জানে না। অবজানন্তি মং মূঢ় মনুষিং তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। মম অবজানন্তি মূঢ়, যারা মূর্খ, যারা মোহগ্রস্ত, তারা উপহাস করে আমাকে। মানুষিং তনুম আশ্রিতা,
এটা 9ম অধ্যায়ে আমরা গিয়ে পাবো এই শ্লোকটি, যে এ তো মানুষের শরীর ধারণ করে আছে। পরম ভাবম অজানন্ত, আমার উচ্চতর স্বরূপকে জানে না। মম ভূতমাশ্বরম, এই জানে না। ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম, এই শ্লোকের অর্থ হচ্ছে এটা। শ্রীকৃষ্ণ বলছে এটা আমার প্রকৃত স্বরূপ, আমি এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর, জগতের উদ্ধার কার্যের জন্য আমি মনুষ্য দেহ অবলম্বন করেছি। কিন্তু নরলোক আমার প্রকৃত স্বরূপ সম্বন্ধে কিছুই জানে না। অন্তর্দৃষ্টির অভাবে আমরা একজন প্রকৃত মানুষকে চিনতে পারি না। যখন বড় বড় মানুষেরা আমাদের মধ্যে আসেন, আমরা কিন্তু তাদেরকে চিনতে পারি না। তাকে চিনতে পারে কে না, যার সেই উপলব্ধি আছে। কারণ একটা ঐশী মায়ার দ্বারা আবৃত থাকার ফলে সবার কাছে তিনি প্রকাশিত হন না। নাহং প্রকাশ সর্বস্ব, সবার কাছে তিনি স্পষ্ট রূপে প্রকাশিত হন না। তারপরে বলছেন আমি অতীত এবং বর্তমানের সমস্ত জিনিসকে আমি জানি। ভবিষ্যানি চ, এবং সব সমাতীতানি ভূতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি, ভবিষ্যৎকে যেন মাতুং বেদ ন কশ্চন, কিন্তু আমাকে কেউ জানে না। এইটি হচ্ছে আজ। সেই জন্য এখানে বলছেন যে মানুষ, সাধারণ মানুষ তার বাসনা এবং অর্থাৎ বাসনা, কামনা আর দেশ, মোহ, এই দুই মোহের জন্য সে বিভ্রান্ত হয়ে থাকে, যার ফলে সে ঈশ্বরকে বা একজন সৎকে প্রকৃতভাবে তার চিনতে পারে না। এবং চিনতে পারে না বলেই সে স্বভাবস্তু, বস্তুটা কেমন সেইভাবে সেটা জানতে পারে না। এইখানেই হচ্ছে যে সমস্ত মানুষের পাপ ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ যাদের মধ্যে ইচ্ছা এবং দেশ, এই দুটো মোহ থেকে যারা মুক্ত, একমাত্র তারাই, যাদের মধ্যে বাসনা এবং দেশ, হিংসা, বাসনা এবং হিংসা, এই দুটো হৃদয়ের আবেগ যা মানুষকে মোহগ্রস্ত করে, এই দুটোর থেকে যারা মুক্ত, যেসং তন্ত গতং পাপং জননং পুণ্য কর্মাণং দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, যারা এই দুটোর দ্বন্দ্ব যারা কাটিয়ে উঠতে পেরেছে, তারাই একমাত্র আসক্তি এবং বিদ্বেষ মুক্ত যারা হয়েছে, দ্বন্দ্ব মোহ নির্মুক্ত, এই দুটো মোহ থেকে যারা মুক্ত হয়েছে, কেবলমাত্র তারা যথার্থ ঈশ্বরের উপাসনা করেন, যথার্থ ভাবে তাকে চান, যথার্থ ভাবে স্বরূপত তারা চান। তারাই একমাত্র সত্য জ্ঞানের অন্বেষণ করেন, মিথ্যা জ্ঞানের অন্বেষণ তারা করেন না। এবং এইভাবেই তারা সম্যক জ্ঞান বা সত্য জ্ঞানের গুরুত্বকে উপলব্ধি করে তার দিকেই তারা অগ্রসর হন। সেই পরম সত্যকে জানার জন্য তারা একাগ্র হন, একনিষ্ঠ হন। সত্য হচ্ছে একজন ব্যক্তির এক বচন, আর প্রেম, সত্য থেকে আসে প্রেম, দুইয়ের মধ্যে প্রেম হচ্ছে দ্বিবচন, ডুয়াল, দুইয়ের মধ্যে প্রেম হয়। সত্য একজন মানুষের উপলব্ধি, একজন মানুষ সেই পরম সত্যকে উপলব্ধি করে, সেখানে সে কিন্তু সিঙ্গুলার, এক বচন। আর সেই সত্যকে উপলব্ধি করেই তার প্রকৃত জ্ঞান যখন তার হৃদয়ে প্রস্ফুটিত হয়, উন্মেষ হয়, সেই পরম জ্ঞানকে সেই একজন মানুষ যখন লাভ করেন, তখন তার হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার হয়। প্রেম যখন তার মধ্যে সঞ্চার হচ্ছে, সে কিন্তু সেই প্রেমের প্রভাবে সমস্ত জগৎকে সে নিজের মতন করে দেখে, সমস্ত জগতের মধ্যেই সে নিজেকে দেখে এবং নিজের মধ্যেই সে সমস্ত সংসারকে দেখে। এখানে একটা ডুয়াল ব্যাপার আছে, দ্বিবচন। লক্ষ্য করুন কি চমৎকার। যখন সে উপলব্ধি করছে, সাধনা করছে, তখন সে এক, সিঙ্গুলার, তখন সে একজন ব্যক্তি। এবং সে যখন সাধনায় সেই সত্যকে উপলব্ধি করে
সে করে, তখন তার হৃদয়ে যে প্রেমের সঞ্চার হয়, তখন সে ডুয়াল। এবং এই প্রেম লাভ করেই সে কি করে না, বহু জনের মাঝে তার নিজের চিত্তকে ছড়িয়ে দেয়, বহু জন হিতায় সে হয়, তখন সে বহু বচন প্লুরালের মধ্যে সে চলে। এই হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান, এইটা হচ্ছে অন্তর্জগতের বিজ্ঞান। এবং একমাত্র চিন্তা শক্তি ছাড়া মন সমৃদ্ধ হয় না, জিজ্ঞাসা ছাড়া মনের বহুমুখী বিকাশ সম্ভব হয় না। সুতরাং স্বচ্ছ চিন্তা চাই। চিন্তার স্বচ্ছতা এবং কথার স্পষ্টতা কিসের থেকে আসে? উপযুক্ত শিক্ষা থাকে। সেই জন্য আমাদের মনকে সঠিক প্রশিক্ষণ দিয়ে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা প্রয়োজনীয় জ্ঞানের অনুসন্ধান করতে, বেশিও না কমও না, অস্পষ্ট অনুমান ভিত্তিক কোনো জ্ঞান নয়, নির্ভুল জ্ঞান। আমাদের দুর্বল অস্বচ্ছ মনকে শক্ত সবল করতে, এই জন্য আমাদের দেহকেও শক্ত সবল, শক্ত সবল দেহের মনও শক্ত সবল হয়। এবং একটা শক্তিশালী মনই এই বিশাল জ্ঞানকে ধারণ করার শক্তি লাভ করে। দুর্বল মনের মধ্যে এই জ্ঞান লাভ করার শক্তি আসে। এইটা হচ্ছে, এই জন্য বলছে সত্য জ্ঞানকে অন্বেষণ করো, মিথ্যা জ্ঞান নয়, সম্যক জ্ঞানের মধ্যে রয়েছে। এই মন যদি স্বচ্ছ থাকে, শক্তিমান থাকে, জিতেন্দ্রিয় থাকে, তখন তোমার মধ্যে আর কোনো কুসংস্কার থাকবে না। তখন সেই মন কেমন হবে? যুক্তিপূর্ণ মন হবে, বৈজ্ঞানিক মন হবে, সত্যান্বেষী মন হবে। বিজ্ঞান মনস্য হলেই এই সত্যকে উপলব্ধি করা যায়। যখন একজন সত্যের অনুসন্ধান করে, তখন সে প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসা করতে পারে। এই মন যদি সত্যের অনুসন্ধান না করলে সে জিজ্ঞাসু হয় না, তখন সে নানা রকম চিন্তা জগতের মধ্যে সত্যকে সে বাজিয়ে নেয়। গোড়া মতবাদে যে ভোগে সে কিন্তু প্রশ্ন করতে পারে না, এবং সেখানে কোনো প্রশ্ন বরদাস্তও করা হয় না। কিন্তু ধর্ম যেহেতু একটা বিজ্ঞান, এবং এখানে সবকিছু বাজিয়ে দেখা যায়, পরীক্ষা করে নিতে হয়, এবং পরীক্ষা করতে করতেই সেই পরম সত্যকে সে উপলব্ধি করতে পারে। মানুষকে এই প্রকৃত ধর্ম সে সযত্নে মানুষকে তার অন্তরে নিহিত সত্য উপলব্ধির পথে নিয়ে যায়। তাকে অনুসন্ধানের বিষয় হচ্ছে মানুষের অন্তর প্রকৃতি আর তার অবিনাশী সত্তা। মানুষের কোন গভীর রহস্য রয়েছে এই সংসারে, এই বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সেই রহস্যকে উন্মোচন করে। সত্যকে বরণ করতে হলে অসাধারণ মানসিক ঐশ্বর্য এবং আধ্যাত্মিক মূল্যবোধ তার থাকতে হবে, যা তার জীবনকে আমূল রূপান্তর করে দেয়। ধর্ম তো মানুষকে রূপান্তরিত করে, হয়ে ওঠে মানুষ। ধর্ম হচ্ছে তাই, যার ফলে মানুষ একটা নতুন মানুষে পরিবর্তিত হয়, নতুন মানুষে হয়ে ওঠে। এবং সেই জন্য এখানে বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, যারা আমাকে আশ্রয় করে জরা এবং মৃত্যু থেকে মুক্তি লাভের চেষ্টা করেন, তারা ব্রহ্ম এবং অধ্যাত্ম সমস্ত কর্ম সম্পর্কে অবগত হন। জরা ও মরণ থেকে, জরা মরা নামক সহায়, জরা মরণ থেকে নিজেকে মুক্ত করতে মানুষ ঈশ্বরের আশ্রয় নেয়। জরা হচ্ছে বার্ধক্য এবং মরণ হচ্ছে মৃত্যু। এইটি হচ্ছে বিবেক চূড়ামণিতে একটা চমৎকার শ্লোক আছে, ষড়ভিরূপির্মিতিভি অযোগী যোগিরিত ভবতি ন করণৈ বিভাতম। অমৃত স্বরূপ আত্মতত্ত্ব এই পরিবর্তনের 6টা তরঙ্গ থেকে মুক্ত একমাত্র যোগীর হৃদয়ে তা উপলব্ধি হয়। 6টা তরঙ্গ কি? প্রথমটা হচ্ছে জায়তে, একজনের জন্ম হলো, একটা বস্তুর জন্ম হলো, জায়তে। তারপর হচ্ছে অস্থি, বস্তুটা আগে ছিল না তা নয়, এবার সেটা অস্থিমান হলো। এটা অস্থিমান হলো, যে একটা জন্ম হলো এবং সেটা এবার অস্থিমান হলো। তারপরে সেটা
বর্ধতে, তারপর সেটা বাড়তে থাকে, তারপরে বিপরিণামতে, বিপরিণামতে বিকশিত হয়, বিপরিণামতে তারপর সেই বস্তুটা বিকশিত হয়। এই যে একটা মানুষের কত রকম পরিবর্তন ঘটতে থাকে, প্রতিনিয়তই তার রূপান্তর হয়, তারপরে অপিক্ষীয়তে ক্ষয় হতে থাকে এবং সবশেষে নশ্যতি, এই সব মৃত্যুর পরে থাকে। এই যে 6টা তরঙ্গ, ষট তরঙ্গ, জন্ম, বৃদ্ধি, বিবর্ধন, অপক্ষয় এবং মৃত্যু, এই যে পরিবর্তনশীল জগৎ, এর পেছনে রয়েছে অপরিণামী অনন্ত অমৃতময় সত্তা। মানুষের সম্ভাবনার অনুসন্ধান করতে গিয়ে মানুষরা এই সত্যটাকে আবিষ্কার করেছিলেন, এই শাশ্বত সত্য, যে সেখানে বলা হচ্ছে যে জীবন আর মৃত্যু ঈশ্বরের ছায়া মাত্র, যস্য ছায়া অমৃতম যস্য মৃত্যু। শুধু জীবন ও মৃত্যু এই দুটো অন্তর্দৃষ্টি দিয়ে আমরা যদি দেখি, সেই পরম সত্য রেখেছে, নিত্য সত্য। সেখানে আমরা প্রত্যেকটা মানুষ সে উপলব্ধি করে, সে জন্ম এবং মৃত্যুর মধ্যে দিয়ে সে যে আবর্তিত হচ্ছে, এইখানে আবর্তিত হচ্ছে তার দেহ, আসলে সে নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ, নিত্য মুক্ত পরমাত্মা। নিত্য শুদ্ধ মানে সে সদা পবিত্র, নিত্য বুদ্ধ মানে সদা জাগ্রত, জ্ঞানদীপ্ত, নিত্য মুক্ত হচ্ছে সদা মুক্ত। এটা হচ্ছে আত্মার স্বরূপ, এটা হচ্ছে প্রত্যেক মানুষের প্রকৃত পরিচয়, প্রকৃত স্বরূপ। এটা আত্মা কোনো অবস্থার অধীন নয়। সত্য কি আমরা জানি না বলেই আমরা নিজেদেরকে পরাধীন মনে করি আমরা মরে যাব, সময় আমরা মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকি, আমরা নিজেদেরকে বিনাশশীল মনে করি। কিন্তু সেই সত্যটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, সেই জ্ঞান যদি হয়, তাহলে মৃত্যুর প্রতি আমাদের এই ভীতির মনোভাব দূর হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো মৃত্যু আসছে, তাতে কি, আমি মৃত্যুকে সাদরে বরণ করে নেব। এই যে আধ্যাত্মিক জ্ঞানে বলীয়ান হয়ে মানুষ হাসি মুখে মৃত্যু বরণ করে, সে মৃত্যু ভয়ে ভীত না হয়ে বরং তার সম্মুখীন হয়। যেখানে জন্ম সেখানেই মৃত্যু, এটা অবশ্যম্ভাবী। এখানে বলেছে বিনাশম অব্যস্য না কশ্চিৎ কর্তুমর্হতি, কোনো কিছু এই অব্যসত্তা আত্মার বিনাশ ঘটাতে পারে না, কোনো কিছুই পারে না। ঈশ্বর আমাদের সেই প্রকৃত স্বরূপ, সেই আত্মাই তিনি। সেখানে এই জন্য কৃষ্ণ এখানে বলছেন, শ্রীকৃষ্ণ মামাশ্রিত যতন্তি, যে যারা আমাকে আশ্রয় করে সংগ্রাম করে, আশ্রিত অর্থাৎ নির্ভর করে কাকে, আমাকে, আমি মানে সর্বজীবের অবিনশ্বর পরমাত্মাকে। শ্রীকৃষ্ণ এখানে সে অন্তর্যামী পর্যায়ে যোগযুক্ত হয়ে সে অন্তর্যামী রূপে এখানে প্রতিষ্ঠিত হয়ে তিনি এই যোগের কথা তিনি বলে যাচ্ছেন। এই এক অবিনশ্বর অব্যয় আত্মার কথা তিনি বলছেন। মাম আশ্রিত যতন্তি, যারা আমার উপর নির্ভর করে সংগ্রাম করে চলে, তে তারা বিদু, জানতে পারে। কি জানতে পারে? তে তৎ ব্রহ্মবিদু, যে তারা সেই ব্রহ্ম, তারা সেই অনন্ত সত্যেরই অংশ, তারা সেই বিরাটেরই অংশ, তারা নিত্য শুদ্ধ মুক্ত চির আনন্দ স্বরূপ। তৎ কৃষ্ণম আধ্যাত্মম, অন্তরাত্মা সম্বন্ধে সমগ্র সত্য, কর্মচ অখিলম, কর্ম সম্বন্ধে তারা সব কিছু এখানে জানতে পারে। এইখানে সত্যের সামগ্রিক রূপটা তিনি তুলে ধরছেন, যে কথাটা তিনি বলেছেন যে আমি সত্যের সামগ্রিক রূপ তোমাকে তুলে দেবো, এই সত্যটাকে তিনি সেখানে তুলে ধরছেন। যে এবং সেখানে এটা বুঝতে পারছি যে দেহের মৃত্যুর সঙ্গে তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। মৃত্যু হচ্ছে একটা দরজা পার হওয়া, তুমি কিন্তু অনাদি অনন্ত। সেই জন্য এখানে খুব সুন্দর কথাটি তিনি এখানে বলছেন যে তুমি সমস্ত এই দৃশ্যমান পরিবর্তনশীল জগতের পেছনে একজন অদৃষ্ট পর্যবেক্ষক, সাক্ষী বা অপরিবর্তনীয় সত্তা রয়েছে। এই সাক্ষী শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। এই সাক্ষী কি বলছে? যার মধ্যে এই ব্রহ্মাণ্ড, অর্থাৎ যার থেকে এই ব্রহ্মাণ্ড, যিনি স্বয়ং এই ব্রহ্মাণ্ড, যিনি ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তুর অতীত, তা আমি তার আশ্রয় নিলাম। ভাগবতে খুব সুন্দর ভাবে বলছে, যস্মিন্নীদং যতশ্চেদং জেনাদং ইদং সায়ম,
যোহস্মাৎ পরমাশ্চর্য পরস্তু প্রপদ্যে স্বয়ম্ভুবম। আমি তার মধ্যে আশ্রয় নিচ্ছি, সেই এক পরম শক্তির মধ্যে। অর্থাৎ সেই মানুষ তখন উপলব্ধি করতে পারেন যে আমি হচ্ছি সেই অনন্ত শুদ্ধ চৈতন্য স্বরূপ, এবং সেই চৈতন্য স্বরূপ হয়েই সেই পরমাত্মা সবার হৃদয়ের মধ্যে বাস করি। এবং তাকে যদি আমরা আশ্রয় করি তাহলে আমরা মৃত্যুর সম্মুখীন হতে পারবো। তাহলেই আমরা কি পারবো? অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ এই সম্বন্ধে জানতে পারবো। এইগুলো আমরা পরের অধ্যায়ে আমরা আরো একটু পরিষ্কার ভাবে জানতে পারবো। যারা, এবং সেখানে বলছেন যারা অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে বিদ্যমান আমাকে জানে, সেই সব সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করবে। যাদের মন যুক্ত, অর্থাৎ যারা যোগযুক্ত, কোন বিষয়গুলো তারা বোঝেন? সা অধিভূত অধিদৈব অধিযজ্ঞ, যিনি প্রকৃতির জড়বস্তুগুলোর উপর কর্তৃত্ব করেন এবং তারপরে প্রকৃতির মধ্যে অবস্থিত দীপ্তমান সত্তাগুলোর উপর কর্তৃত্ব করেন, এবং সব শেষে তিনি সবকিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, সেই ঈশ্বরকে তারা বুঝতে পারবে। এই ঈশ্বরই হচ্ছেন যজ্ঞ স্বরূপ, তাকে বোঝা যায়। এই অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ এর মূল তাৎপর্য নিয়েই আগামী অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যা করবেন। তাহলে আমরা এখানে বুঝলাম যে সমস্ত জিনিস হচ্ছে সেই পরম সত্যের মধ্যে। পরম সত্যকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধিটা আমাদেরকে করতে হবে কিভাবে? না, প্রথমেই সেই একই কথা বলে এসছে, নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে সেই পরম আমার মনকে মধ্যে, আমার ভেতরে যে কামনা বাসনা আছে এটাকে সম্পূর্ণভাবে শেষ করে যোগযুক্ত হয়ে তাকেই পরম আশ্রয় করে। এবং এই যোগযুক্ত হওয়া যায় কিভাবে? না, শরণাগতির মাধ্যমে, সমর্পণের মাধ্যমে। তিনি একমাত্র, এই বিশ্বাস, এই ধারণা আসে শরণাগতি থেকে। এই শরণাগতি থেকে হয় যোগ, একনিষ্ঠ হওয়া। এই একনিষ্ঠ হলেই আমরা এটা বুঝতে পারি যে তিনি সব, এবং তাকে আমরা জানতে পারলে আমাদের অন্তরের যা কিছু ভয় সব দূর হয়ে যাবে এবং আমরা আমাদের স্বরূপকে উপলব্ধি করতে পারব। এখান থেকেই তার আরম্ভ হচ্ছে আরো যোগের গুরুতম সব অপূর্ব ব্যাখ্যা, যা আমরা শুনব সেই অক্ষর ব্রহ্ম যোগে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।